কাফনে কাফন জড়িয়ে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, এখন সেখানে কি পরিস্থিতি, শিক্ষকদের দাবি কি এবং তারা কি চাইছেন আমাদেরকে জানাবেন। তাসনুবা, মূলত এই ঢাকা বিভাগ এবং কি চট্টগ্রাম বিভাগের প্রায় ৬,৫৩১ জন শিক্ষক প্রাথমিক সরকারি বিদ্যালয়ে যে শিক্ষক আছেন তাদের নিয়োগপত্র বাতিল করার দাবিতে তারা ৮ম দিনের মতো শাহবাগে তারা এইখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, মন্ত্রণালয়ে গিয়েছেন, এমনকি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়েছেন। সেখানে তারা যে সরকার পক্ষ থেকে যে আশ্বস্ত হয়েছেন সেই আশ্বস্ততে তারা কিন্তু আস্থা পাচ্ছেন না। তারা বলছেন যে হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায়কে তারা প্রত্যাখ্যান করেছেন। এই রায় দ্রুত সময়ের মধ্যে নতুন করে আবার রায় দেওয়ার কিন্তু তারা বলছেন। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা যেটা বলছেন যে নিয়োগ হয়েছিল ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দ্বিতীয় ২ ধাপের সুপারিশপত্র প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের ৬,৫০০ মতো সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়। উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩১ প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের রোল সহ ওই আদেশ দেন। এবং কি আন্দোলনকারীরা বলছেন যে তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এই সময় যারা এখন এখানে অবস্থান করছেন তারা নামাজের জন্য কিছুটা বিরতি দিয়েছেন। একটু জানতে চাই যে আজকে আপনাদের কর্মসূচি এখন কি অবস্থা একটু। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমাদের কর্মসূচি এখনো ঘোষণা করা হয় নাই, তবে আপনারা জানেন যে আমাদের ৬,৫৩১ জনের দাবি একটাই, দ্রুত আমাদের যোগদান চাই। আমাদের কর্মসূচি এখনো ঘোষণা করা হয় নাই। সবাই মিলে আলোচনা করে কর্মসূচি কেন বাদ দেওয়া হলো তার আগে বলি, এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে, আর এই সরকার আমাদেরকে আবার কোনো রকম অজুহাত না দেখিয়ে বাদ দিল। তো সুতরাং আমরা বলতে চাই আমাদের একটাই দাবি, এখন আমাদের দাবি না, আমাদের অধিকার আমরা ফিরিয়ে নেওয়ার জন্য আসছে, অন্য কোনো কথা নেই, শুধু অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আসছি। আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদান নিশ্চিত না হয়। শুনছিলেন তাসনুবা যে ততক্ষণ পর্যন্ত তাদের যোগদান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথে নামবে। বিশেষ করে কাফনে কাপড় পরেই কিন্তু তারা এই অবস্থার কর্মসূচি পালন করছেন। তো এই ছিল তাসনুবা এখান থেকে সবশেষ। তাসনুবা। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি।